ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় গতকাল 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউ মার্কেট থানার আরেক হত্যা মামলায় গত বুধবার থেকেই 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে শেখ হাসিনা সরকারের আরেক 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছন থেকে কারা কলকাঠি নেড়েছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, রিমান্ডে থাকাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেশবাসী জানে যে 5 আগস্ট সরকার পতনের পর যে কয়টি ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তার ভিতরে কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট অন্যতম। অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে কিন্তু আসলে একটি অস্থিরতাই চলছে বলা চলে। এখন নতুন করে যারা দায়িত্বে এসেছেন তারা বেশিরভাগই কিন্তু আসলে এখন পর্যন্ত মিডিয়াকে ফেস করবেন কিংবা করার মতো অবস্থায় আছেন সেরকম তারা করছেন না। তারপরেও আমাদের নিজেদের সোর্সে আমরা যতটুকু খবর পাচ্ছি কিংবা আপনি আসলে সংবাদে যেটি জানাচ্ছিলেন যে নিরাপত্তা বিবেচনায়, যদিও থানায় আপনি পল্টন থানার মামলায় এবং নিউ মার্কেট থানায় মামলায় কিন্তু এই 5 জনকে কিন্তু ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং শুধু নিরাপত্তা বিবেচনায় এমন না যে ডিবি যারা অফিসার আছে তারা তাদের জিজ্ঞাসাবাদ করছে, তারা তাদেরকে এই নিরাপত্তা জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আসলে জেনেছি যে 2টি মামলায় তাদের আসলে গ্রেপ্তার করা হয়েছে, আমরা জানি যে 2টি কিন্তু হত্যা মামলা এবং এই হত্যা মামলার কিন্তু একটি অর্থাৎ সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যে হত্যা মামলাটি আসলে আসামি করা হয়েছে, সেই গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাটি কিন্তু আসলে এদের শেখ হাসিনা সরকারের আমলেই করা কিন্তু আসলে মামলা। অর্থাৎ 16ই আগস্ট কিন্তু সেই মামলাটি করা হয়েছিল এবং তারপরে কিন্তু তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলো। কিন্তু শুধু এই মামলা কেন্দ্রিক কিংবা এই হত্যা কেন্দ্রিক কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আমরা এমনটি তথ্য পেয়েছি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির একটি বড় অংশীদার এখানে তার উপদেষ্টা যিনি আছেন সালমান এফ রহমান, তাকে ধরা হয়। ব্যাংক খাত থেকে শুরু করে শেয়ার বাজার সব খাতে কিন্তু তার আসলে প্রত্যক্ষ মদদে আসলে এখন দেশের সার্বিক যে অর্থনীতি সেই অর্থনীতির এমন অবস্থা হয়েছে, এমনটা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মনে করে। সেই জায়গা থেকে তাকে সেই বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারা বলছেন যে এই জিজ্ঞাসাবাদ শেষে আইনমন্ত্রী যিনি আছেন তার প্রত্যক্ষ মদদে অনেক কাজকে আসলে শেখ হাসিনা সরকারের বৈধতা দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তিনি তাদের এই কাজগুলো করতে হলো। সেইগুলো পরে কিন্তু আসলে আরও কিছু মামলা হওয়ার কথা বলছেন। কালকে জানেন যে কালকে কিন্তু এখানে আবার নিয়ে আসা হয়েছে জুনায়েদ আহমেদ পলক, সাবেক যিনি স্পিকার ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক, ওনাদেরও এখানে নিয়ে আসা হয়েছে। তাদেরও আসলে কি দায় ছিল? আপনি জানেন যে আন্দোলনের সময় একটি দীর্ঘ সময় নেট বন্ধ রাখা হয়েছিল, যে নেটের যে মন্ত্রণালয় আসলে তথ্য প্রযুক্তি, সেখানে জুনায়েদ আহমেদ পলক আসলে দায়িত্ব পালন করছিলেন। তার কি গাফিলতি ছিল, তাকে কেন নেট বন্ধ করে রাখতে হলো, সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও যে তার মন্ত্রণালয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোতে একটি বড় মাপের ম্যাসিভ অনিয়ম হয়েছে এমন তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। তো সেই জিনিসগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলো আসলে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শুধু হত্যা মামলা নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যে রাষ্ট্রের বর্তমান অবস্থার জন্য তারা যে প্রত্যক্ষভাবে দায়ী, এইটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মনে করে। সেই তথ্যগুলো তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং নেওয়ার পরে আরও কিছু মামলা হবে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেই মামলায় কিন্তু তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হবে। আর আপনি খবরেই যেটি বলছিলেন যে এখন পর্যন্ত আসলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, তারা কিন্তু স্পষ্ট করেই আসলে যারা জিজ্ঞাসাবাদ করছে তাদেরকে বলেছে যে এই ঘটনাটি অর্থাৎ এই আন্দোলনে যে একটি বড় মাপের হত্যাকাণ্ড হয়েছে কিংবা অনেক মানুষ মারা গিয়েছে, সেই মৃত্যুটি তাদেরও কাম্য না। তারা চাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে জিনিসটির সমাধান হোক, কিন্তু সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক যিনি আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তারা আসলে চাচ্ছিলেন না। তারা অ্যাগ্রেসিভভাবে এই আন্দোলন দমানোর চেষ্টায় ছিলেন এবং যে প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে কোনোভাবেই তারা
আসলে বোঝাতে পারছিলেন না। তবে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর একটি কথা, এই ওভারঅল ঘটনার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। তো এই ছিল ডিবি অফিসের সামনে থেকে আমার কাছে আসলে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।